আমরা how to operate a sewing machine can be learned easily. Okay, সহজ উপায়ে কিভাবে সুইং মেশিন কি অপারেটিং শেখা যায় সেটা আমরা দেখব। ক্লিয়ার? তাহলে মনোযোগের সহিত আমরা দেখব। আসলে আমরা যদি মনোযোগের সহিত দেখি তাহলে 5 মিনিটের বেশি লাগবে না অপারেটিং শিখতে। যদি আমি যে টেকনিকগুলো ইমপ্লিমেন্টেশন করব মেশিন অপারেটিংয়ের সময় সেগুলো সবাই আমরা মনোযোগ সহকারে দেখব এবং পরবর্তীতে প্র্যাকটিস করব। ক্লিয়ার? তো যাই হোক, তো শুরু করা যাক। আমরা প্রথমে কিছু মেথড বা টেকনিক অবলম্বন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো কি একটা A4 সাইজের একটা ফরম্যাট দেখতে পাচ্ছি যে এখানে কয়টা 5টা লাইন রয়েছে, রাইট? তো এইটাকে বলা হয় স্ট্রেট লাইন। এক নাম্বার হলো কি স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা আমরা A4 সাইজের পেপারে এরকম A4 সাইজের পেপারের উপরে আমরা পেন্সিল দিয়ে কি করব, এরকম ড্রয়িং করে নিব, তাই না? সমান করে ধরে এরকম আমরা ড্রয়িং করে নেব। ওকে, দেখো এইভাবে আমরা 5টা ড্রয়িং করব। এরপরে আমরা আসব এটাকে কি বলা হয়, স্কোয়ার লাইন। এটা স্কোয়ার লাইন। তারপরে আমরা এরকম A4 এক একটার জন্য এক একটা পেপার। ওকে, আমরা একটাই দেখাচ্ছি যে একটু তাড়াতাড়ি এবং সহজে বোঝার জন্যে। তো আমরা এই স্কোয়ার লাইনগুলো ঠিক এইভাবে কী করব, এরকম ড্রয়িং করে নিব সেলাই সুবিধার্থে। আমরা একটা পেপারেই করছি। ওকে, তাহলে এটা কি হলো স্কোয়ার লাইন। হ্যাঁ, স্কোয়ার লাইন। এরপরে আমরা আসবো কি, এটা কি জিগজ্যাগ, তাই না? এটা ডেকোরেটিভ পারপাস সাধারণত এই স্টিচটা ব্যবহার হয়ে থাকে, তাই না? জিগজ্যাগ লাইন। এই জিগজ্যাগ লাইনটাও আমরা কি করব, এখানে বসিয়ে নেব। একটা লাইন আমরা এটা কি ড্রয়িং করে নেব। এটা যেন পয়েন্টগুলো কি সব সময় পয়েন্টেডই থাকে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা জিগজ্যাগটা গেল, তাই না? জিগজ্যাগ। এরপরে আমরা আসবো ওয়েবি। এটা কি ওয়েবি, তাই না? ওয়েবিটাও আমরা এই পেপারেই কি করব, ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করব। একটা পেপারে একটা করে লাইন দেখে পরবর্তীতে আমরা যখন কাজ করব, নিজেরা ট্রাই করব, তখন কি প্রত্যেকটা একটা করে পেপার নেব আর নিজেরা প্র্যাকটিস করব। এটা যেন পয়েন্টেড না হয়। হ্যাঁ, তাহলে আমরা ওইবি করে নিলাম। এরপরে যেটা হলো, এটা আর একটু কঠিন, সেটা হলো সার্কেল। কিন্তু দেখতে পাচ্ছি যে সার্কেল বা রাউন্ড, তাই না? অনেকটা কি এটা কয়েলের মতো দেখা যাচ্ছে, তাই না? এরকম সার্কেল। দেখো এখন এই সার্কেলটা আমরা কি করব, এরকম A4 সাইজের পেপার নেব। পেপার নিয়ে তারপরে কি করব, আমরা ড্রয়িং করব। এটা যেন পয়েন্টেড না হয়, হ্যাঁ, রাউন্ড হয়। হ্যাঁ, জি স্যার। ওকে, এরকম আমরা ড্রয়িং করে নেব। ওকে, তাহলে আমাদের হয়ে গেল সার্কেল বা রাউন্ড শেপ। ওকে, তাহলে আমরা 2টা পেপারই কমপ্লিট করেছি, তাই না? প্রথম কি স্ট্রেট লাইন, তারপরে স্কোয়ার, তারপরে জিগজ্যাগ, তারপরে ওয়েভি, তারপরে সার্কেল। ক্লিয়ার? এখন আমরা মেশিন অপারেটিংটা শিখব, যে মেশিনে কিভাবে বসতে হয়, মেশিনের প্রথম পা কিভাবে রাখতে হয়, তারপরে সুইচটা কিভাবে অন করতে হয়, তাই না? আমরা এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব।
মেশিনে কিভাবে বসতে হয়, তাই না? যেমন এখানে পিছনে একটা টুল রয়েছে, সেই টুলে আমি কমফর্টলি বসবো, হ্যাঁ, আরামদায়ক ভাবে বসবো। কারণ হলো ইন্ডাস্ট্রিতে একজন অপারেটর খুব লম্বা সময় 8 থেকে 12 ঘন্টা কি করে কাজ করে থাকে। এখন বসাটা যদি ঠিক না হয় তাহলে কি কাজ করতে পারবে? কাজ করতে পারবে না। তাহলে আমরা বসবো যে কমফর্টলি, তাই না? ওকে, আমাদের এই যে এখানে নিডল দেখা যাচ্ছে, এই নিডেলের সেন্টারটা যেন আমাদের বডির সেন্টার হয়, বরাবর হয়। আমরা আরেকটু ঠিক হয়ে বসি, এটা বরাবর হবে বডির সেন্টার। ওকে, তারপরে আমরা যে পা রাখবো, জি স্যার, পা রাখবো, পাদানি বা প্যাডেল, পাদানি বা প্যাডেল, হ্যাঁ, এইভাবে আমরা পাটা রাখবো। আর আরেকটা পা রাখবো স্ট্যান্ডে। আমরা এখন কি করব, মেশিনের সুইচ অন করব এবং যে বডির মোশন থাকবে, অপারেটিং করতে হলে আমাদেরকে কি মেশিন অন করতে হবে। তাহলে আমাদের গ্রিন বাটনটা আমরা প্রেস করলাম। ওকে, আমরা একটা সাউন্ড পাচ্ছি, তাই না? সাউন্ড পাচ্ছি, মেশিনটা অন হয়েছে। এই ট্রিডেলের পাটা দিয়ে যখন আমরা সামনের দিকে চাপ দিব, তখন মেশিনটা কি এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে। পিছনে যখন পা দিব তখন এটা থামবে, চলবে, থামবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে, উই কন্ট্রোল দ্য মেশিন, মেশিন নট কন্ট্রোল আস। ক্লিয়ার? উই কন্ট্রোল দ্য মেশিন, মেশিন নট কন্ট্রোল আস। এখন আজকে আমরা সুইং করব উইদাউট থ্রেড। এই থ্রেড দিয়ে আমরা সেলাই করব না, কারণ হলো আমরা নতুন সবাই, তাই না? আমরা থ্রেড দিয়ে সেলাই করব না। আমরা থ্রেডটা কী করলাম, এখানে পিছিয়ে রাখলাম। এখন থ্রেড দ্বারা আমরা একটা রাফ পেপার নিয়ে আগে হাতকে কন্ট্রোল করব। ওকে, থ্রেড টেকা, তাই না? আমরা যখন মেশিন অপারেটিং করব তখন একটা জিনিস 100% মনে রাখতে হবে, এটা আমরা বারবার ভুলে যাই। এটা 100% আমাদের কি টপ পজিশনে রাখতে হবে। এটা যখন টপ পজিশন থাকবে, এই নিডেলের পজিশনটাও কি সঠিকভাবে থাকবে। ওকে, আর এইটা যদি তখন আমরা যে ববিন কেসে থ্রেড থাকবে, আমরা যদি বের করি তাহলে কিন্তু থ্রেড পেঁচিয়ে যাবে না। আর এটা যদি মাঝখানে থাকে তাহলে কি হবে, থ্রেড পেঁচিয়ে যাবে। এই যে এরকম দেখো, নিডেল নিচে চলে গেছে। আবার যদি নিডেল উপরে উঠাই তাহলে এটা যদি নিচে থাকে, এখন আমরা ববিন কেস আমরা বের করতে পারবো না। সেটা আমরা যখন থ্রেড দিয়ে সেলাই করব তখন আমরা দেখব। ওকে, তাহলে আমাদের কি প্রথমে জানতে হবে যে এটা আমার 100% উপরে থাকবে। তাহলে আমরা উইদাউট থ্রেড দিয়ে এখন মেশিনটা অপারেটিং করব। আমাদের হাত মোশন থাকবে। আমরা এখন এই পেপারের উপরে প্র্যাকটিস করব, কিন্তু আমরা ইজিলি যেন এরকম মুভ করতে পারি, তাই না? মেশিন চলবে, আমাদের বডিও কি হবে, মুভ হবে। তাহলে আমরা এইখান থেকে শুরু করতে হলে প্রথমে আমরা যাব এই হ্যান্ড হুইলে, তাই না? আমরা 3টা স্টিচ দিয়ে নেই, কারণ আমাদের ব্যাক স্টিচ দিতে হয়। 3টা স্টিচ দেবো এরকম, তাই না? 3টা স্টিচ দেবো। আবার এই ফিট লেভার, যখন এই ফিট লেভার নিচে চাপ দিব, দেখো এখন এই পিছনের দিকে যাচ্ছে, রাইট? ওকে, আবার ছেড়ে দিলাম, আবার সামনের দিকে আসবে। এটা আমরা একটু কমিয়ে নেই, 2তে নিয়ে আসলাম, তাই না? তো টিসের ডেন্সিটি মানে ঘনত্ব বাড়বে আর কি। তাহলে আমরা এই যে এইভাবে ধরবো, ঠিক এইভাবে ধরবো। ধরে আমরা একটা টার্গেট নিব যে আমরা এই পর্যন্ত, এটা পেন্সিলটা আমরা টার্গেট নিব যে আমরা এই পর্যন্ত সেলাই করে স্টপ করব। ওকে, এরকম এটাকে শর্ট ব্রেক বলা হয়। শর্ট ব্রেক দিয়ে আমরা যত শর্ট ব্রেক দিয়ে সেলাই করব তত তাড়াতাড়ি আমাদের মেশিনটা কী হবে, কন্ট্রোল হবে। ওকে, দেখো আমার হাত কিন্তু দেখো এখানে ছিল, হাত কিন্তু এখানে আসছে, অর্থাৎ কি আমার হাত মুভ করতেছে। আমি যদি এইভাবে ধরে থাকি হবে না কিন্তু, হ্যাঁ? দেখো আবার এই পর্যন্ত এনে স্টপ করব। একটু আগে পিছিয়ে হতেই পারে, যেহেতু আমরা কি নতুন। আর সবসময় মনে রাখবো যে এই নিডেলটা যদি উপরে থাকে আমরা এই হ্যান্ড হুইল দ্বারা ইনসার্ট করে নিব।
ওকে, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এটা মুভ করলেও হ্যাঁ কোনো হবে না, ক্ষতি হবে না। আবার এইখানে এসে ওকে আবার হ্যাঁ, তাহলে হাতে করে নিলে সুবিধা হচ্ছে, তাহলে আর মুভ হবে না। ওকে দেখো আমরা ঠিক এই দেখো শেষে আমরা চলে আসছি না। এখন আমাদের এখানে ভয় হচ্ছে যে যেহেতু নতুন, আমরা যদি পা দিয়ে অপারেট করি তাহলে এটা হয়তো ক্রস করে যেতে পারে। তাহলে আমরা কি হ্যান্ড হুইল দ্বারা এটাকে অপারেট করব, তাই না? এই দেখো শেষে এসে আবার এই ফিট লেবার দিয়ে আমরা ব্যাক স্টিচটা দিয়ে দেবো 1 2 3। এই যে ওকে, এই যে আমরা লক করে নিলাম, ব্যাক স্টিচ দিতে হবে না, লক করে নিলাম। এখন আবার আমরা কি করব, এই থ্রেড টিকআপটা 100% উপরে উঠাবো, তারপরে এইভাবে বের করব। এখন আমরা প্র্যাকটিস করবো। দেখো স্ট্রেট হয়েছে না? এই স্ট্রেট করে সেলাই করার জন্যেই আমরা এই যে এই মার্কিংগুলো করেছি, তাই না? এই মার্কিংগুলো করেছি যেন এটা ফলো করে আমরা সুইং করতে পারি। হ্যাঁ, আমরা যেন যদি বলি মেশিনকে বলি যে 1 স্টিচ 1 স্টিচ, যদি বলি 2 স্টিচ, তাহলে হ্যাঁ মেশিন ওইটা করবে। কিন্তু আমাদের কি স্কিল হতে হবে, তাই না? স্কিল অপারেটর হতে হবে। ওকে, তাহলে আমরা আবার দেখি। এখন আমরা এই দেখো আমার হাত দেখো, ওকে, বডিও ঠিক একইভাবে মুভ করবে। আমরা যদি এরকম মানে স্টিল থাকি, রোবটের মতো থাকি, তাহলে কিন্তু হবে না। ওকে, আবার আমরা প্র্যাকটিস করি। কি খুব সহজ না? হ্যাঁ, আচ্ছা এখন আমরা শিখবো যে লাইনগুলো আমরা কি করলাম, তাই না? তাহলে স্ট্রেট লাইনটা আগে করি। এইখান থেকে আমরা শুরু করলাম। ওকে, আমরা 3টা স্টিচ দিয়ে নিলাম। ওকে, ঠিক লাইন বরাবর। হ্যাঁ, এই দেখো এটা যেন লাইন কি বরাবর থাকে, ক্রস না করে। আমরা যখন এটা শেখা শেষ হবে তখন আমরা থ্রেডে চলে যাব, তারপরে করব কি স্কোয়ার, রাইট? এই পয়েন্টগুলো ঠিক এইখানে এসে থামতে হবে, তাই না? এই পয়েন্টে মাথায়। ওকে, দেখো আমাদের এখানে হয়তো ক্রস করে যেতে পারে, তাই না? যার জন্য আমরা কি করলাম, হ্যান্ড হুইল ইউজ করেছি। ঠিক আছে? আমরা পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। জি স্যার, আমরা শিখে গেছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি পারি শুনে। তাহলে স্কোয়ার হয়ে গেল। তারপরে আমরা করব কি জিগজ্যাগ। জিগজ্যাগ। জিগজ্যাগ, হ্যাঁ। জিগজ্যাগ। ঠিক আমরা পয়েন্টে এসে জিগজ্যাগ করি। দেখো এক স্টিচ কিন্তু ক্রস করে গেছে, তাই না? এটা সতর্ক থাকতে হবে। যদি এটা হয়তো উইদাউট থ্রেডে করতেছি, যার জন্যে আমরা কি ব্যাক করতে পারলাম, কিন্তু যদি উইথ থ্রেড হইতো তাহলে ডিফেক্ট হয়ে যেত, তাই না? ওই প্রোডাক্টটাই ফালায় দিতে হতো স্যার। গার্মেন্টসে যেগুলা কাজ করে এগুলো তো তাহলে অলরাউন্ড। ওদের চেয়ে তোমরা ভালো পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরা তো মেশিন এটা চালায়, কিছু আমরা না। শিখাবো ওদেরকে। হ্যাঁ, ইয়েস, রাইট। বিজয়, তুমি তো আসছো ভবিষ্যৎ। হ্যাঁ আসলে তাই এক এইখানে একটা ভুল কথা, এএমটিতে যারা পড়ে তারাই শুধু অপারেটিং শিখবে তা নয়, ফ্যাশন ডিজাইনিংয়ে যারা পড়ে এফডিটিতে এদের আরও বেশি প্রয়োজন। এটাই তো নিজেরা বানাতে হয় তো, তারপরেই না মডেল। ইয়েস, কথা বুঝছো তুমি। পারবে স্যার, দূরাই ওকে। তাহলে আমাদের জিগজ্যাগ কি হয়ে গেল। ওকে, ডান। এখন আমরা ওয়েবিটা, তাই না? ওয়েবিটা একটু কঠিন, তাই না? জি স্যার, একটু কঠিন হবে। ওই বিটটা সার্কেল সবচেয়ে বেশি কঠিন। এই দেখো এইটা আমাদের মাঝে মধ্যেই হ্যান্ড হুইল ইউজ করতে হবে। স্যার প্রত্যেকটা ইয়াতেই তো চেঞ্জ করা হয়, হ্যান্ডেল ব্যবহার করতে হবে। ওকে, দেখো আমরা কিন্তু খুব সতর্কতা অবলম্বন করছি, তাই না? যখন এক্সপার্ট হয়ে যাব তখন লাগবে না। ওকে,
ওকে এখন তো প্লেনের গতিতে পুরা হবে। এই তো দেখো এটা একটু কি একটু ডিফিকাল্ট, তারপরেও আমরা কি 2-1 বার করলে শিখে যাবো। সহজ হয়ে যাবে আমাদের জন্য। ঘুমাচ্ছি। ওকে, তাহলে আমরা 4টা কি স্ট্রেট লাইন, স্কোয়ার, জিগজ্যাগ অ্যান্ড ওয়েভিং। ওকে, এখন আমরা দেখবো কি সার্কেল। চলতে কর। ওকে, দেখো আমরা সবসময় ইনসাইড থেকে স্টার্ট করবো। শুরু করো, জি স্যার। ওকে, আপনি শুধু ঘুরাইতে থাকবেন হয়ে যাবে। একটু আস্তে সেলাই করবো আমরা, তাই না? জি স্যার, যেহেতু সার্কেল। আমি যদি অন্য কথা বলবো। ওকে, এইভাবে আমরা পুরোটা শেষ করব। ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আজকে শিখলাম কি যে মানে সহজ উপায়ে কিভাবে সুইং মেশিন অপারেটিং করা যায়, তাই না? জি স্যার। আমরা কি পারবো? জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।